হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু র্যাশনাল স্টাডি। আমরা যে টপিক ওয়াইজ রিজনিংয়ের ব্যাচ শুরু করেছিলাম তার অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। তো আমরা মিসিং নাম্বার, অ্যালফানিউমেরিক সিরিজ, কোডিং, ডিকোডিং এগুলো করে ফেলেছি। পরবর্তী আজকে আমরা করব ব্লাড রিলেশন। তোমরা অনেকেই বলেছো যে ব্লাড রিলেশনটা আগে করাতে। আচ্ছা, ব্লাড রিলেশন করানোর আগে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে কিছু জিনিস তোমাদের জানা দরকার। ব্লাড রিলেশন করার আগে ব্লাড রিলেশনটা কী করে করবে দেখো। ব্লাড রিলেশন করার আগে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যখনই কোথাও তুমি ব্লাড ফ্যামিলি ট্রি বানাবে, প্রথম কথা ব্লাড রিলেশন থেকে 3 ধরনের কোশ্চেন তুমি পাবে। ঠিক আছে, কী কীগুলো আমি মেনশন করে দিই। একটা হচ্ছে ফ্যামিলি ট্রি, বংশ তালিকা। তো আমি ইংলিশেই লিখছি ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। ফ্যামিলি ট্রিটা ড্র করার পরে সেখান থেকে রিলেশনটা বার করতে হবে। দুটো হচ্ছে এই পয়েন্টিং টু এ পারসন, মানে একজন ব্যক্তিকে দেখিয়ে পয়েন্টিং টু এ পারসন। আর একটা হচ্ছে নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। কোডেড ব্লাড ব্লাড রিলেশনটা কীরকম, সেখানে তোমাকে বলে দেবে যে এ প্লাস বি মানে সামথিং, এ বি এর ছেলে বা এ বি এর বোন সামথিং কিছু, এ মাইনাস বি মানেও বলে দেবে, সমস্ত কিছু বলে দেবে। তারপর তোমাকে বার করতে বলবে সামথিং একটা টাইপসে কিছু দিয়ে দেবে, বলবে এটা মানে তাহলে কী হবে বলো। তো এইটাই টাইপসের হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। তো আজকে আমরা এই ফার্স্ট দুটো টাইপেরই করব। ঠিক আছে, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নেক্সটটা করব, যেটাকে বলছে কোডেড ব্লাড রিলেশনটা। আচ্ছা, ব্লাড রিলেশন করার আগে কিছু জিনিস বলা ভুল, কিছু নোটেশন আমি মেনশন করে দিই, যেটা আমি প্রত্যেকটা কোশ্চেনেই আমি ইউজ করব বা কীভাবে করছি দেখো। আমি যেটা করব সেটা হচ্ছে কোনো ফিমেল পারসন বা কোনো ফিমেল ক্যারেক্টার বোঝানোর জন্য আমি কী করবো, সার্কেল ইউজ করব। যখনই কোনো ফিমেল হবে তখন আমি ভাববো আমি এটা সার্কেল দিয়ে নোট করে দেবো, সেটা কোনো মেয়ে বোঝানোর জন্য। কোনো ছেলে বোঝানোর জন্য একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ইউজ করব, যাতে ওটা বুঝতে পারি যে ওটা মেল জেন্ডার বা ছেলে। ঠিক আছে, ভাই বোন বোঝানোর জন্য একটা দাগ, তখন সেটা বোঝাবে ভাই বা বোন। আর স্বামী স্ত্রী বোঝানোর জন্য দুটো দাগ, স্বামী অবলিক স্ত্রী। আর লাস্ট হচ্ছে একটা এরকম প্যারালি দাগ হবে, সেটা হচ্ছে ছেলে বা তোমার হচ্ছে পিতা। সিমিলারলি তোমার পিতাটাও উপরে বসবে, ছেলেটা নিচে বসবে, জেনারেশন গ্যাপ বোঝানোর জন্য আমি লম্বা দাগ ইউজ করব। ঠিক আছে, এই কয়েকটা নোটেশন ইউজ করে আমরা পুরো ফ্যামিলি ট্রি ড্র করব এবং ফ্যামিলি ট্রিয়ের যাবতীয় যা কোয়েশ্চেন আছে সেটা সলভ করব। আর কোয়েশ্চেন এবার আমরা শুরু করব। তো কোয়েশ্চেনে আসার আগে আমরা যে এর আগে যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে কোডিং ডিকোডিং, তার একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। হোমওয়ার্কটার সলিউশন করার কথা বলা হয়েছিল, অনেকে তোমরা সলিউশন করেছো। তো সলিউশনটা আমি করে দিই যারা হয়তো করতে পারোনি। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আমি তোমাদের বলে দিয়েছিলাম আগেই যে কী করবো আমরা। এই ধরনের কোশ্চেন করার আগে আমরা কোশ্চেন পড়বো না, ফার্স্টে চলে আসবো লাস্টে কী বার করতে বলেছে। বার করতে কী বলেছে, ডাইকে কীভাবে লেখা হবে, অপশান এখানে দেওয়া হয়েছে। সিম্পলি কিছু করতে হবে না তোমাকে, অপশান নালিফাই করো। কোন দুটো লাইনে ডাই নেই দেখো। দেখো ফার্স্টে কী আছে, ডু অর ডাই, এখানে ডাই আছে তো এটা পরে দেখছি আমি। লেট আস ডু ইট, এখানে একটা লাইন পেলাম। যে লাইনটা আছে, যেই ওয়ার্ডগুলো আছে অপশানে যেটা আছে বাদ দিয়ে দাও। আছে, তাহলে এইটা অ্যান্সার হবে না। আর কিছু আছে, নেই। আর দেখো দিস অর দ্যাট, এখানে একটা পাচ্ছ তুমি, আর ইউ। এই দুটো লাইনে কী হচ্ছে, ডাই নেই এবং এর করেসপন্ডিং যে কোডটা দেওয়া আছে, কোডটাতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম। এবার তাহলে দুটো ওয়ার্ড পাচ্ছি, যে দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে আমাদের। আচ্ছা, তো এবার দেখি ডাই কোথায় আছে। ডাইতে ডু আর ডাই এখানে আছে। এইখানে কোন ওয়ার্ডটা আছে যে দুটো এই দুটোর মধ্যে আছে, দেখো তো, শু। তাহলে শু হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে, কিছু করতে হবে না। তুমি যদি অঙ্কটা দু একবার করে থাকো বা আগে দুটো প্র্যাকটিস করে থাকো, 5 সেকেন্ড লাগবে না তোমার করতে, কোনো খাতা পেন লাগবে না। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার নাম্বার লাস্টেরটা এসইউ। ঠিক আছে, আজকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আসি, ব্লাড রিলেশনের যে ক্লাস আছে তার অঙ্কগুলো করি। আচ্ছা, ফার্স্ট অঙ্ক কী বলছে, অঙ্কিতা এক ভদ্র মহিলাকে বললেন ফার্স্টেই কোয়েশ্চেন খুব মনোযোগ দিয়ে পড়বে। ব্লাড রিলেশনের কোয়েশ্চেন মনোযোগ দিয়ে না পড়লেই ভুল করবে। ঠিক আছে,
আচ্ছা কি বলছে দেখো, অঙ্কিত এক ভদ্রমহিলাকে বললেন, আপনার মায়ের স্বামীর বোন। আপনার এখানে আপনার মানে কে? আপনার মানে ভদ্রমহিলাকে বলছে। কে বলছে? অঙ্কিত বলছে। তাহলে অঙ্কিত ভদ্রমহিলাকে কি বললো? যে ভদ্রমহিলার মায়ের, ভদ্রমহিলার মা, ভদ্রমহিলাটাকে আমি ফিমেল ক্যারেক্টার হিসেবে লিখছি। ফিমেল, ফিমেল বলেই কী করব? সার্কেল করে দেবো। ভদ্রমহিলার মা, তাহলে জেনারেশন ওপরে গেল, মা, মা মানে ফিমেল ক্যারেক্টার, গোল করে দিলাম। কি বললো? নেক্সট লাইন বলো। মায়ের স্বামী, স্বামী হলে কি করতে বলেছি? স্বামী স্ত্রী ডবল প্যারালাল লাইন, আগে ফ্যামিলি ট্রি বানাবে। স্বামী মানে মেল ক্যারেক্টার, মেল ক্যারেক্টার মানেই বক্স করে দাও। নেক্সট কি বলেছে? স্বামীর বোন, বোন হলো ভাই বোন থাকলে একটা দাগ, বোন লিখে দাও। বোন হলো ফিমেল ক্যারেক্টার, গোল করে দাও। নেক্সট এসো, বোন হচ্ছে আমার পিসি। পিসি কী হয়? পিসি হয় বাবার বোনকে আমরা পিসি বলি। তাহলে এটা যদি বোন যদি এই এর বোন যদি তোমার পিসি হতে হয়, তাহলে তোমাকে নিশ্চয়ই এখানে থাকতে হবে, বা অঙ্কিতকে নিশ্চয়ই এখানে বসতে হবে। অঙ্কিত যদি এখানে বসে একমাত্র, তাহলে দেখো এটা ওর পিসি হয়ে যাচ্ছে। তাহলে অঙ্কিতের সঙ্গে এই ফিমেল ক্যারেক্টারের সম্পর্ক কী হলো? এটা যদি মা হয়, তাহলে এটা অবশ্যই ফিমেল ক্যারেক্টারের এই স্বামী যেটা, সেটা অবশ্যই ওর বাবা হচ্ছে। তাহলে অঙ্কিতের বাবা আর এই ফিমেল ক্যারেক্টারের বাবা সেম, তাহলে এরা দুজন ভাই বোন। তাহলে অপশান 1 হয়ে গেল, বোন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে ভালো করে পড়ো। কি বলছে? অঙ্কিত এক ভদ্রমহিলাকে বললেন, ভদ্রমহিলা বললেন, কী বললেন? আপনার, আপনার মানে কার? ভদ্রমহিলার। ভদ্রমহিলার কি? মায়ের। মায়ের কে? স্বামী, মায়ের স্বামী মানে ভদ্রমহিলার বাবা। স্বামীর বোন, বোন হলো মানে ওই যে ভদ্রমহিলার পিসি, বোন মানে বাবার বোন মানে পিসি হয়ে গেল। পিসিও হচ্ছে আমার পিসি, মানে ভদ্রমহিলার যে পিসি সে হচ্ছে আমারও পিসি। তাহলে বুঝতে পারছি ভদ্রমহিলার সঙ্গে তাহলে সম্পর্ক কী হলো? ভাই বোন ওরা। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট অঙ্কে আসছি তাহলে। বুঝতে না পারলে কমেন্ট করবে অবশ্যই। নেক্সট এসো, জয় ঋষিকে তার মায়ের একমাত্র নাতনির স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়। জয়ের কোনো ভাই বোন নেই। ভালো করে পড়ো, ভালো করে পড়ো, আর জাস্ট ফ্যামিলি ট্রি বানাও। কি বলছে? জয়, জয় বলেছে মেন ক্যারেক্টারকে জয়, জয় লিখলাম। জয়ের জেন্ডার দেয়নি যদিও, আমি ধরে নিলাম মেল ক্যারেক্টার, যদিও দরকার পড়বে না হয়তো, দেখছি। আচ্ছা, জয় কী হলো? ঋষিকে তার মায়ের মানে জয়ের মায়ের ফিমেল ক্যারেক্টার একমাত্র নাতনি, নাতনি আসলো, একটা জেনারেশন কমলো আর একটা জেনারেশন কমলো, দেখো নাতনি হলো। এটা হয় ছেলে মেয়ে, সেকেন্ড জেনারেশন হয় নাতি নাতনি। নাতনি বলেছে ফিমেল ক্যারেক্টার, সার্কেল করে দাও। নাতনি কোথায় হলো? নাতনির স্বামী, নাতনির স্বামীটাকে ঋষি, এটা হচ্ছে ঋষি। স্বামী মানে মেল ক্যারেক্টার। তাহলে দেখো ঋষির সঙ্গে জয়ের সম্পর্ক কি? তাহলে কোশ্চেনটা এবার ভালো করে কোশ্চেন পড়ো। বলেছে কি জয়ের কোনো ভাই বোন নেই, তাহলে এর কোনো ভাই বোন যদি না থাকে, তো তার মানে এই যে মায়ের এরা একমাত্রই নাতনি হচ্ছে, ভাই বোন নেই কথাটা বলার মানে হচ্ছে যে তুমি এটাও বলতে পারতে যে জয়ের মায়ের যদি জয়ের যদি মায়ের আর কোনো ছেলে মেয়ে থাকতো, তো নাতনি তো অন্য কোনো ছেলে মেয়ের তরফ থেকেও আসতে পারতো। এই জন্যই এই লাইনটা দিয়েছে এখানে যে জয়ের কোনো ভাই বোন নেই। তাই এখানে ভাই বোন নেই মানে ওর মায়ের নাতনি মানে জয়ের মেয়েই হবে। বুঝতে পারলে? আচ্ছা, ঋষি জয়ের সঙ্গে কীভাবে সম্পর্ক হচ্ছে? ঋষি, ঋষি থেকে জয় আসবে, তাহলে ঋষি জয়ের কী হচ্ছে? জয়ের হচ্ছে জামাই। ঋষি হলো জয়ের জামাই। ঠিক আছে? এখানে যদি বলতো জয় ঋষির কে, তখন আসতো শ্বশুর। ঠিক আছে? কিন্তু বলেছে ঋষি কী হবে? ঋষি তো জামাই হচ্ছে। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো আমরা নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক বলছে রায়ান আর বিহান মায়ের রায়ান
বিহানের মায়ের। আচ্ছা ভালো করে ভাষাটা পড়ো, এখানে ভাষাতেই সব খেলা, ঠিক আছে। রায়ান, রায়ান কি তাহলে? রায়ান হচ্ছে ফার্স্টে বিহান দিয়ে শুরু হচ্ছে, বিহানের, যেখান থেকে ভাষা শুরু যেখান থেকে তুমি বুঝতে পারবে সেখান থেকে শুরু করো। তো আমি বুঝতে পারছি বিহান দিয়ে শুরু করলে মনে হচ্ছে বেটার হবে। তাহলে ফার্স্টে বিহান আসলো, বিহানের জেন্ডার বলেনি, কিছু তো ধরবো না। বিহানের মা, মায়ের বোনের, বোন মানে সেম জেনারেশন, যা বলেছে তাই বানাও, বোন হলো ফিমেল ক্যারেক্টার। বোনের, রিহানের, বিহানের মায়ের বোনের, ঠিক আছে। বাবা বলেছে আবার, এখানে আসলো ওর বাবা, বাবা কি ফিমেল, মেল ক্যারেক্টার, এটা বক্স করে দিলাম। আচ্ছা পড়ো, বাবার একমাত্র ছেলে, দেখো এটা কিন্তু মেয়ে, একমাত্র ছেলে মানে এর এর যদি কোনো ভাই থাকে তাহলেই সেটা হয়ে যাবে। তা ওর একটা ছেলে নিলাম আমি, সেই ছেলেটা কি হবে, ওই যে আমরা ফিমেলকে বোন নিয়েছিলাম, মায়ের বোন, তার ওটা ভাই হয়ে গেল, বা এরা বলতে পারো এক ভাই দুই বোনের সম্পর্ক আসলো, ঠিক আছে। নেক্সট দেখো, ছেলের ছেলে, তাহলে এই ছেলের আর একটা ছেলে আছে, ছেলে বলেছিলাম একটা রাউন্ড নিচে লিখবো। আচ্ছা ছেলের ছেলে, সেই ছেলেটাকে, সেটা হচ্ছে রায়ান। এবার কোশ্চেন পড়ো, রায়ান কিভাবে বিহানের সঙ্গে সম্পর্ক, এই দেখো এটা হচ্ছে বিহান, এটা হচ্ছে রায়ান। তাহলে বুঝতে পারছো এটা কি হলো, রায়ানের যে বাবা আর বিহানের যে মা, তারা কি একই মায়ের সন্তান, মানে তারা হচ্ছে কি পিস্তুত ভাই বোন। পিস্তুত এখানে কি আছে, তুতো ভাই আছে, পিস্তুত বা খুড়তুতো যা বলে, ঠিক আছে। বুঝতে পারলে, কিছু সমস্যা নাই, যদি বুঝতে না পারো আমি আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ভালো করে দেখো কি বলেছে, বিহানের মা, বিহান তার মা বলেছে কি মায়ের বোন, বোনে আসলাম, বোনের বাবা, বাবাতে গেলাম, তার একমাত্র ছেলে, একমাত্র ছেলে লিখলাম, তার আবার ছেলে, তার ছেলেটাকে রায়ান। এবার বলছে যে বিহান থেকে রায়ান এলাম, যে সম্পর্কটা কি, ফ্যামিলি ট্রি বোঝার চেষ্টা করো, এগুলো যদি বুঝতে না পারো নিজের ফ্যামিলি দিয়ে ভাবার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো তাহলে কি আসলো, এই মা, বিহানের মা, আর তার একটা বোন আছে আর একটা ভাই আছে, তার মানে রায়ান আর বিহান হচ্ছে তোমার হচ্ছে পিস্তুত ভাই বোন, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট এসো, নেক্সট দেখো, নেক্সট বলছে অমিত আর ঋতু হচ্ছে দম্পতি। আচ্ছা দম্পতি মানে কাপল। আচ্ছা অমিত একটা, অমিত জেন্ডার না বলে দিলেও নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হবে মেল ক্যারেক্টার, আর ঋতু হচ্ছে ফিমেল ক্যারেক্টার, যেহেতু দম্পতি বলেছে তাই আমি ধরে নিলাম এটা, ঠিক আছে। এর দূরে কোনো সমস্যা নাই, ঠিক আছে। নেক্সট কি বলছে, মৃণাল ও সোনাল ভাই, এটা দেখো এখানে কোনো কোথাও আমি অ্যাড করতে পারছি না, তো এই লাইনটা আমি আপাতত নিলাম না, পরে নেব। নেক্সট দেখি, মৃণাল ঋতুর ভাই, আচ্ছা এখানে একটা আসলো মৃণাল, মৃণাল কার ভাই বলেছে, ঋতুর ভাই, ভাই বলেছে, তাহলে মেল ক্যারেক্টার আসলো। আর এটা কী বলেছিল, দেখো মৃণাল পেলাম, এটা সোনাল পেয়েছিলাম, সোনাল বলেছিল এর ভাই, আচ্ছা এটা এখানেই লিখলাম সোনাল, এটাকে আমি দাগ দিয়ে এরকম টেনে দিলাম, হ্যাঁ সোনাল, তাহলে এরাও হলো দু ভাই, তাহলে মৃণাল আর সোনালও হয়ে গেল দু ভাই। এবার কোশ্চেনে এসো, অমিতের সঙ্গে সোনালের সম্পর্ক কী, এটা অমিত, এটা সোনাল, সেম জেনারেশন, কী আসলো, অমিতের বোনের, মানে অমিতের যে বউ, বউয়ের ভাই হচ্ছে সোনাল, তো তাহলে ওই সেক্ষেত্রে কী বলে, বোনের তোমার যে তোমার যে ওয়াইফ হবে বা ওয়াইফের ভাইকে কি বলা হয়, সেটা আমরা বলি শালক, যদি ছেলে হয় শালক আর মেয়ে যদি আসতো তাহলে হতো শালিকা, ঠিক আছে, ক্লিয়ার। এখানে শালক অপশান আছে, কারণ কারণ এখানে সোনাল হচ্ছে মেল ক্যারেক্টার, তাই। নেক্সট, নেক্সট দেখো কি বলছে, উমাঙ্গ, উমাকে বলল, ভালো করে বোঝো, এখানে তুমি বলতে কাকে বোঝা যাচ্ছে, তুমি বলতে উমাকে বোঝা যাচ্ছে, উমাং বলল ও উমাকে, ঠিক আছে, এখানে তুমি যেটা থাকবে সেটা হবে উমা,
আর আমি যেটা থাকবে বা আমার যেটা থাকবে সেটা হচ্ছে উমাং। আচ্ছা তুমি, তুমি মানে উমা। কালিটা চেঞ্জ করি। তাহলে তুমি মানে উমা, আমার মায়ের। আচ্ছা তাহলে এখানে ফার্স্টে আমি উমা দিয়ে স্টার্ট করি না, উমা দিয়ে স্টার্ট করার থেকে উমাং দিয়ে স্টার্ট করলেই বেটার হবে আমার। তাহলে আমি তুমিটা ধরলাম না, হ্যাঁ, আমি স্টার্ট করলাম কোথা থেকে বলো তো, আমার থেকে। আমার মানে কি এখানে উমাং। আমি কেন করলাম, কারণ দেখো পরবর্তী লাইনগুলো পুরো আমার থেকে স্টার্ট হচ্ছে, উমাং থেকে স্টার্ট হলো। উমাং, উমাং কি বলছে, আমার মায়ের, উমাঙ্গের মা। নাতির স্ত্রী, নাতি একটা জেনারেশন, সেকেন্ড জেনারেশন, নাতি মানে মেল ক্যারেক্টার। এখানে জেন্ডারটা অবশ্যই দেখবে। নাতির স্ত্রী, স্ত্রী মানে কাপল, স্ত্রী হচ্ছে কে, স্ত্রী, স্ত্রীটাই হচ্ছে উমা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি, উমার সঙ্গে উমাঙ্গের সম্পর্কটা কি হলো তাহলে? উমাং ছিল তোমার মেল জেন্ডার, আর এটা হলো তোমার, তাহলে কি দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল শ্বশুর। বুঝতে পারলে? কারণ উমাঙ্গের ছেলের বউ, ছেলের বউ তোমার ছেলের বউ ওকে, দেখো কোশ্চেনটা বলেছে উমার কাছে উমাংকে, তাহলে উমা, উমা হচ্ছে উমার কাছে, উমাং হচ্ছে শ্বশুর। কিন্তু কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিত যে উমাঙ্গের কাছে উমাকে, তখন হয়ে যেত বৌমা বা সামথিং কিছু থাকতো, সেটা হতো। ঠিক আছে, বা ছেলের বউ সামথিং হতো। এখানে কী বলেছে, যে বলেছে উমার কাছে, মানে উমা উমাংকে কি বলে ডাকবে, সিম্পল কথা, এভাবে ভাববে ব্যাপারটাকে। নেক্সট আসো, নেক্সট হচ্ছে তোমার, এখানেও এটা ফ্যামিলি ট্রি বলেছে, বাট ফ্যামিলি ট্রিতে এ বি দিয়ে নাম দিয়েছে। এ হলো বি এর পিতা, তাহলে এ হলো বি এর পিতা, তাহলে বি এখানে পিতা মানে একটা জেনারেশন ওপরে, পিতা বলেছে এ কে, তাহলে আমরা জেন্ডার ডিনোট করে দিলাম। নেক্সট আর কিছু জানি না, নেক্সট পড়ো। বি সি এর ভাই, বি হলো সি এর ভাই, তাহলে বি হয়ে গেল ভাই মানে পজিটিভ জেন্ডার বা মেল জেন্ডার। ডি এর মা, আচ্ছা ডি হয়ে গেল তাহলে এর মা। ডি কিভাবে সি এর সঙ্গে সম্পর্ক, তাহলে ডি এর সঙ্গে ডি কীভাবে সি এর সম্পর্ক, ঠিক আছে, মানে সি ডিকে কী বলে ডাকবে, কী বলে ডাকবে, ঠাকুমা বা দাদি, এখানে ঠাকুমা নেই, দাদি আছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি এটা আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো। ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বললো, ফার্স্টের লাইনে এসো যা বলেছে একদম সেম টু সেম। এ হলো কার, বি এর পিতা, তাহলে ফার্স্টে বি লিখলাম, বি এর পিতা হলো এ। ঠিক আছে, তারপরে নেক্সট এসো, নেক্সট কী বললো, বি সি এর ভাই, বি সি এর ভাই সেম জেনারেশন দিয়ে দিলাম, সি এর জেন্ডার আমরা জানি না। নেক্সট হচ্ছে কী বলেছে, ডি হচ্ছে এ এর মা, মা বলে গোল্ড মানে ফিমেল জেন্ডার তাই, আর এ এর মা বলেছে, তাহলে ডি ওপরে থাকলো। এবার কি যে ডি কীভাবে সি এর সঙ্গে সম্পর্ক, দেখো দুটো জেনারেশন গ্যাপ, আর তোমার এটা যেহেতু ফিমেল জেন্ডার, তাহলে অবশ্যই অ্যান্সারটা হবে ঠাকুমা বা সামথিং, এখানে অপশানে আছে দাদি, তাই দাদি। ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট দেখি কী অঙ্ক আছে। দেখো কোশ্চেন ভালো করে পড়ো। একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে সঞ্জয় বলল, ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করবো কোথা থেকে, এবার দেখো ওনার মাতা, এখানে ওনার মাতা বলতে কী বলছে, দেখো একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে সঞ্জয় বললো, সঞ্জয় কি বললো, ওনার মাতা, ওনার মাতা বলতে ওই যে মেয়েটা, মেয়েটার মাতা। আচ্ছা তাহলে আমি মেয়েটাকে আমি লিখলাম, মেয়েটাকে আমি লিখলাম মেয়ে। আচ্ছা ওর মাতা, মাতাটাকে আমি লিখলাম মা বলে। আমি গোল করছি কেন, ফিমেল জেন্ডার তাই,
আচ্ছা নেক্সট লাইন বলো, ওনার মাতা আমার শাশুড়ির একমাত্র কন্যা। ওনার যে মাতাটা সে কি হচ্ছে, মাতাটা হচ্ছে আমার শাশুড়ির একমাত্র কন্যা। এটাকে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে ওনার যে মাতা মানে ওই যে এই মহিলা বললো এক মেয়ের, যে মেয়েটাকে বলেছে ফার্স্টে, যে মেয়েটাকে পরিচয় করানোর চেষ্টা করছে, তার যে মা, ঠিক আছে, তার যে মা, তার যে ওনার মাতা আমার শাশুড়ির একমাত্র কন্যা। তাহলে এখানে আমি মানে এখানে সঞ্জয়, সঞ্জয় আসলো, সঞ্জয়ের শাশুড়ি, সঞ্জয়ের শাশুড়ি ওনার মায়ের, এই দেখো ভালো করে পড়ো, ওনার মাতা আমার শাশুড়ির একমাত্র কন্যা। এর যে মা ও হচ্ছে কার, সঞ্জয়ের শাশুড়ির কন্যা। সঞ্জয়ের শাশুড়ি মানে এটা দেখো শাশুড়ি, দেখো এবার লাইনটা বুঝতে পারছো কিনা দেখো, এই যে মহিলাকে দেখালো ওর মাতা, ওর মাতাটাকে সঞ্জয়ের শাশুড়ির মেয়ে। আমি আবার দেখাচ্ছি, এর যে মা হচ্ছে, মাটাকার সঞ্জয়ের যে শাশুড়ি, শাশুড়ির একমাত্র, সঞ্জয়ের শাশুড়ির মেয়ে। তো তার মানে সঞ্জয় আর ওই মেয়েটার মা কি হচ্ছিল, স্বামী স্ত্রী, ঠিক আছে। তাহলে এই মেয়েটা সঞ্জয়ের কি হচ্ছে, সঞ্জয় হচ্ছে তোমার হচ্ছে পিতা, পিতা হচ্ছে অপশান 2, ঠিক আছে। ক্লিয়ার হলো না, বোঝাবো। দেখো বলেছে ওই মেয়েটার মা, ওর মেয়েটার মা হচ্ছে কি হচ্ছে, সঞ্জয়ের শাশুড়ির মেয়ে। তাহলে সঞ্জয়ের শাশুড়ির মেয়ে যদি ওই মেয়েটার মা হয়, তাহলে সঞ্জয়ের সঙ্গে ওই মেয়েটার সম্পর্ক কী, ওরা হচ্ছে তোমার ওই মেয়েটার মা হচ্ছে সঞ্জয়ের স্ত্রী। তাহলে অবশ্যই ওরা তোমার হচ্ছে ওটা ওর মেয়ে, তার মানে ওই মেয়েটা সঞ্জয়কে কী বলে ডাকবে, পিতা বলে ডাকবে, ঠিক আছে। এখানে কোশ্চেনটাই রয়েছিল, তাহলে মেয়েটার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক কী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট দেখো, একটি ছেলে এক মহিলার দিকে নির্দেশ করে বলল, কি বলল, সে আমার। সে বলতে কি, সে বলতে ওই ছেলেটা ওই মেয়েটাকে ইঙ্গিত করে বলছে, ঠিক আছে। সে যখনই আমার পেয়ে গেলাম, তারপর আমি কিন্তু ওই ছেলেটা নিয়ে এবার শুরু করে দেবো ফ্যামিলি ট্রি বানানো। তো কোথা থেকে শুরু করব, ছেলেটা থেকে শুরু করি। এখানে বলেছে সে আমার, যখনই বলে দিল আমার মায়ের, ছেলেটা, ছেলে মানে জেন্ডার মেল জেন্ডার, তার মা ফিমেল জেন্ডার, দূর হলো মায়ের জামাই, মায়ের জামাই মানে অবশ্যই ছেলেটার কোনো বোন আছে অবশ্যই, এবং যখন বোনের যে স্ত্রী সেটাই হচ্ছে জামাই। ক্লিয়ার? দেখো এবার লাইনটা পড়ে দেখো, এবার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো সে আমার, মানে আমার বলতে সেই ছেলেটার কি হচ্ছে, মায়ের জামাইয়ের, মায়ের যে জামাই, জামাইয়ের স্ত্রী, জামাইয়ের স্ত্রী মানে ওই ছেলেটার বোন। তাহলে ছেলেটি মেয়েটির কে হয়, তাহলে ছেলেটি ওই মেয়েটির কে হচ্ছে। দেখো ভালো করে পড়ো লাইনটা, আমি একবার পড়ি ভালো করে। একটি ছেলে এক মহিলা দিকে বললো যে সে আমার, তাহলে সে আমার, ছেলেটির মা, আমার মায়ের, ছেলেটির মায়ের জামাইয়ের স্ত্রীর মা, স্ত্রীর মা মানে ঘুরিয়ে আবার এই মেয়েটা এখানেই আসছে, তার মানে ছেলেটার কী হবে, মহিলাটি ছেলেটার মা হবে, বুঝতে পারলে। এবার জামাইয়ের স্ত্রী, স্ত্রীর মা যখন বলছে আবার, দেখো ভালো করে পড়ো, বলছে আমার, আমার মানে ছেলেটার, তারপরে আসলো কার, মায়ের, মায়ের মানে এখানে আসলাম, এখান থেকে ওর জামাই, জামাই মানে এখানে আসলাম, জামাইয়ের স্ত্রী, স্ত্রী মানে এখানে আসলাম। বলেছে যে স্ত্রীটা আসলো
তার মা, তার মা মানে আমি এই জায়গায় চলে এলাম, তাহলে সে তো ওই ছেলেটারও মা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট আচ্ছা, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্কে দিয়ে দিই, সব করে দিলে হবে না। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কের অ্যান্সার কী হচ্ছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের দিন আমরা কি করব? পরের দিন আমরা করব কোডেড ব্লাড রিলেশন। হোমওয়ার্কটার অ্যান্সার কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা।